আমি এক নবীন সন্ন্যাসী। কোথা থেকে এসেছো? হিমালয় পর্বত থেকে। কিসের কারণে এসেছো? আমি হিমালয় যখন এদিকে সবাই মৃত্যুকে বরণ করেছে। সবাই কি মারা গেছে? হ্যাঁ, সবাই তো মৃত্যুকে বরণ ওই আমরা দেখছি না ওরা মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওরা বেঁচে আছে। ওরা সবাই কাল ঘুমিয়ে আছে। তুমি পারবে ওদের ঘুম ভাঙিয়ে দিতে? হ্যাঁ, আমি পারবো। তুমি যদি ওদের ঘুম ভাঙিয়ে দিতে পারো, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেবো। তোমার মুখের কথা হয় না আমার বিশ্বাস। তাহলে বিশ্ব দেবতা নাম স্মরণ করে 3 বার প্রতিজ্ঞা করতে হবে। একবার প্রতিজ্ঞা করে আমার রাজ্যে সব শেষ হয়ে গেছে, আর একবার প্রতিজ্ঞা করলে যদি সব ফিরে পাই, বেশ, আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি ফিরিয়ে দিতে পারো, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেবো। সত্য 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 সত্য। বিশ্ব দেবতার নাম মায়ের নাম আমার দাদা। ছদ্মবেশে এসেছি, তোর মা এসেছিল ছদ্মবেশে আমার স্বর্গকে আমার কাছ থেকে পুজো দিতে, আর কি এসেছে তোরা ছদ্মবেশে ছাড়া আর কিছু জানিস না? না। তাহলে ডাক তোর মাকে। আমি যখন প্রতিজ্ঞা করেছি দেবো তোর মায়ের পুজো। মা গো, শুনতে পাচ্ছ মা? শুনতে পাচ্ছ জয়দেবের কথা? হ্যাঁ মা। মা গো, আজ আমার খুশির দিন, কারণ বিরাট আর কিতাব তোমার পূজা দেবে বলেছে। হ্যাঁ মা, হ্যাঁ। আমি যদি শ্মশানে পূজা নেই, জনে জনে কই বেশি তোরা মারতে পেরেছি, বাঁচাতে পারিনি। তার বিরাটি যা কিছু আমি কেড়েছি, সব কিছু ফিরিয়ে দেবো। তার বিনিময়ে বিরাট একটি রক্ত জমা দেবে আমাকে। কার সাথে কথা বলছি জলাশয়? আমি আমার মায়ের সাথে কথা বলছি। কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি না? এ কি মা, বিড়াল আর কিতাব তোমায় দেখতে পাচ্ছে না কেন? তোরা আমায় দর্শন করতে পারবে না, তোকে না স্পর্শ করবে। মাতি আদেশ হয়েছে, তোমরা দুজনে যতক্ষণ নামে স্পর্শ করছো মায়ের দর্শন পাবে না। বেশ। আহা মরি মরি কিরূপ নয়ন যুগলে এইরকম শান্ত শীতল ব্রতি নিয়ে কেন আসনি? তাহলে তো এইরকম বাদ বিশ্বম্বরের কোনো প্রয়োজন ছিল না। আমি মা হয়ে এসেছিলাম, তার বিনিময়ে আঘাতের পর আঘাতের সমান দিতে। তাই আজ রাত্রি ধারণ করে সমগ্র রাজ্যটাকে আমি গ্রাস করেছি। আজকে যখন আমাকে মা বলে রেখেছো, তোমার সব অপরাধ ধুয়ে মুছে তোমার ওই মাটাকে আমি শিখেলাম তাকে বলতো হ্যালো, তুই সন্তান যজ্ঞ হয়, তুই মাতা কখনো না। তাই আজ আমি সব কিছু ফিরিয়ে দেবো। তার বিনিময়ে একটু রক্ত জমা দেবে তোমরা আমাকে। দেবো মা দেবো, আগে ফিরিয়ে দে। সব কিছু ফিরিয়ে পেলে দেবো তোর চরণে রক্ত দেবো। বিরাট, আমার ভয়ে তোমার প্রথম পুত্রকে সিঁদুর রেখেছি। আমি সূর্যমুখ বসনে রেখেছিলাম, ফিরিয়ে দিলাম। দ্বিতীয় পুত্রকে মান স্মরণ রেখেছি, মালাকারী বসনে রেখেছিলাম, তাও ফিরিয়ে দিলাম। তৃতীয় পুত্রকে পর্বত গোয়াতে রেখেছিলি, পাশাকারী বসনে রেখেছিলাম, তাও ফিরিয়ে দিলাম। হাতি সারে হাতি, ঘোড়া সারে ঘোড়া, নবলক্ষ ধরে আমি চালকাপুরা বসনে রেখেছিলাম, তাও ফিরিয়ে দিলাম। ফলে পুলিশিং করলাম তোমার মৎস্য রাজ্য। তোমার শক্তি আমি হরণ করেছিলাম, তোমাকে বন্ধ করেছিলাম, তোমার শক্তি আমি ফিরিয়ে দিলাম। বিরাট, আর বিলম্বে নেই তো প্রয়োজন। হ্যাঁ। চলো এই মুহূর্তে রাজকোষাগারে সেই অর্থ দিয়ে স্বর্ণ মন্দির করিব নির্মাণ, চিরতরে মাকে বন্দি করে নিয়ে যেতে। বাধা দিলে কেন? কোথায় যাচ্ছে? রাজকোষাগারে। রাজকোষাগার অর্থে হবে না শীতলা। তাহলে তোমরা মানো, পর্বতটাকে মানো, তোমাদের মনে অহংকার আছে। এই অহংকারকে চূর্ণ করে রাজায় প্রজায় মিলে ভিক্ষা করে দেবে আমার পূজা। আমি পরম